এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার। এসএসসির চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, তার আলাদা অফিস। আপনি কে বলা? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি 4 বছর মন্ত্রী ছিলাম, আমার অভিজ্ঞতায় আমি যখন হারি এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট, পিসির পোস্ট। উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন, ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেট অ্যাসাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন। এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো ঘরটাই বাদ চলে গেছে। ওই 4000-এর মধ্যে কিন্তু অযোগ্য আছে, যোগ্য আছে। এটা একটা সর্বনাশ করেছেন। আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না। বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন, ইন্ডিভিজুয়াল বা অ্যাগ্রিড পারসন যেই যাচ্ছেন, সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য, আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না।